কোথায় গেছে স্বামীজি? আরে দারোগা বাবু, আপনি আপনি এই সময়? আপনি তো জানেন স্বামীজি এই সময় সন্ধ্যা পুজো করতে বসেন, আর উনি কারোর সাথে দেখা করেন না। হ্যাঁ আমি জানি, আমার কাছে স্বামীজির নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে। কে? হ্যাঁ হ্যাঁ, গ্রেপ্তারি পরোয়ানা। অনেক পাপ করেছেন উনি। এখন ওনার দিন এবার অনেক বদলাচ্ছে। উনি আরবের শেখকে এখানকার মেয়েদের বিক্রি করেছিলেন, সে ধরা পড়েছে। আর উনি স্বামীজির নাম বলে দিয়েছেন। এখন আমরা কিচ্ছু করতে পারবো না। না না, এরকম বলবেন না। অনর্থ হয়ে যাবে। স্বামীজির এত বড় সাম্রাজ্য চোখে নিমেষে ধ্বংস হয়ে যাবে। আমি এখন কি করতে পারি? আর তোমরা কতক্ষণ ওনার সঙ্গ দেবে? না না ইন্সপেক্টর বাবু, কিছু করুন না, আমরা সবাই বরবাদ হয়ে যাব। তুমি এত চিন্তা করছো কেন? স্বামীজির কাছ থেকে তুমি যা পেতে আমি এখন তাই দিতে পারি। হ্যাঁ, তোমাদের বাঁচানোর জন্য কোনো না কোনো রাস্তা আমি অবশ্যই বার করব। শুধু আমাদেরই নয়, স্বামীজিকেও বাঁচানোর কোনো রাস্তা যদি আপনি বার করতে পারেন, তাহলে আমরা আপনার সব ইচ্ছা পূরণ আমি করব। অপারক, এটা ঠিক। স্বামীজির প্রতি তোমাদের এত ভক্তি শ্রদ্ধা দেখে খুব খুশি হয়েছি। স্বামীজির পুরনো সম্বন্ধ দেখতে দেখতে আমি এটা করতে পারি, স্বামীজিকে পুলিশের জিপে কিছুতেই বসতে দেব না। আমি দুজন হাবিলদারকে এখানেই বসিয়ে রেখে গেলাম। যখন স্বামীজি আসবেন আপনারা তিনজন আপনাদের ভ্যানে আমার হাবিলদারদের সাথে চলে আসবে। মনে রাখবে, যদি এখানে কোনো গন্ডগোল হয় তোমরা জানবে এর ফলাফল খুব খারাপ হবে। হাবিলদার, यस सर। শোনো, স্বামীজি এখন এখানে রয়েছেন। যতক্ষণ ওনাকে ডাকানো হচ্ছে ততক্ষণ তোমরা এখানে থাকবে। স্বামীজি এখানে এলেই ওনাকে সঙ্গে দুটি মেয়েকে নিয়ে চলে আসবে, ঠিক আছে? ठीक है सर। আর আমি জিপ নিয়ে চলে যাচ্ছি, তোমরা ওনার গাড়িতে চলে আসবে। মনে রাখবে, আশ্রমে যেন কোনো গন্ডগোল না হয়, কেননা স্বামীজির গ্রেপ্তারে খবর পাওয়া মাত্র গন্ডগোল এখানে হতে পারে। এই জন্য পুলিশের জিপের বদলে ওনাকে ওনার গাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলছি তোমাদেরকে। ঠিক আছে স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন। আপনি যেরকম বলেছেন ওই রকমই হবে। গুড, আমি যাচ্ছি এখন। ঠিক আছে স্যার। আই গুরুজি, যতক্ষণ না আমার বাচ্চা হবে না, আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আমি তোমার কোল ভরিয়ে তবেই ছাড়বো বালিকা। তার জন্যে যত দিন সময় লাগুক না কেন। ইউ আর সো সুইট গুরুজি। আচ্ছা গুরুজি, একটা কথা বলবো? বলো বালিকা। আপনার কাছে তো এত পয়সা আছে, তাও আপনি এই সাধু বেশে কেন থাকেন? আমি ঠিক বুঝতে পারলাম না বালিকা। আমি এটা বলতে চাই যে আপনি নিজের চুলটা কেটে ফিল্ম স্টারদের মতো থাকুন না। ফিল্ম স্টাররা তো নিজেরাই আমার থেকে আশীর্বাদ নিতে আসে বালিকা। কিন্তু ওরা নিজের জীবনটা তো এনজয় করে, আর আপনি সারা জীবন এই রুমটার ভেতরেই কাটাচ্ছেন। হ্যাঁ, তোমার এই কথাটা তো একদম ঠিক বালিকা। একটু ভেবে দেখুন, আপনি আর আমি দুজন রাস্তায় মোটরসাইকেলে বসে লং ড্রাইভে যাই, তো কত মজা আসবে।
নমস্কার স্বামীজি। আসুন আসুন সোহন সিংজি, আপনি যখনই এখানে আসেন কোনো না কোনো ভালো খবর নিয়ে তবেই আসেন। সেই কারণেই আপনি এখানে এলে আমার খুব ভালো লাগে। সব আপনার আশীর্বাদ আছে স্বামীজি। তো এবার বলুন আপনার এখানে আসার কারণটা কি? আজকের খবর শুনে আপনি নিশ্চয়ই খুশি হয়ে যাবেন। আমাদের 1 কোটি টাকা হেরোইন নিয়ে যেই জাহাজটা মুম্বাইতে গেছিল সেটা খুব ভালো করে পৌঁছে গেছে এবং মালটা গোডাউনেও চলে গেছে। সাবাস, এটা তো অত্যন্তই ভালো খবর। এছাড়া স্বামীজি, এই শহরে যেই যেই পানালার কাছে আমাদের মাল যায় ওদের কাছেও আমাদের মাল খুব ভালো করে পৌঁছে গেছে। সাবাস, তুমি কিন্তু নিজেকে খুব কাজের লোক বলে প্রমাণ করছো সোহন সিং। সব আপনার আশীর্বাদ আছে স্বামীজি। আর আপনার আজ্ঞা অনুযায়ী এই পুরো শহরের নেটওয়ার্ক হয়ে গেছে আমাদের হেরোইনের।
আর এখন পর্যন্ত কেউ জানতেও পারেনি এর ব্যাপারে। আর হ্যাঁ, যেই পানালাকে আমরা মাল সাপ্লাই করেছি ওদের স্ট্রিক্টলি বলে দিয়েছি যে হুটপাট করে কাউকে মাল যেন না দিয়ে দেয়, যেন আমাদের পরবর্তীকালে কোনো খাতরা না হয়। আমি তোমার কার্যকলাপে অত্যন্ত খুশি। আগামীবার বিদেশে আমাদের আশ্রমের যে কোনো শাখা যখন খোলা হবে তখন তার হেড আমি আপনাকেই বানিয়ে দেব। স্বামীজি, যদি আপনার আশীর্বাদ এইভাবেই আমার উপর থাকে তাহলে আমি নিজের কাজ ইমানদারি দিয়ে করতেই থাকবো। এই 1 কোটি টাকা অ্যাডভান্স। সাবাস সাবাস। এটা সামলান, আমি আসছি এবার। নমস্কার। আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব।